বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিরন্তর। আশা করি ভালো আছেন। আলোচনা করব সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ টপিকস, সেই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত হওয়া শিক্ষকের বিষয় নিয়ে। বিষয়টা গত 2 দিন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে। মানে প্রত্যেকেই এই বিষয় নিয়ে এঙ্গেজ আছেন। আমি আসলে খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিষয়টা উনি সামনে আনলেন। ক্লাস 7-এর 7ম শ্রেণীর বইয়ের কোনো একটা জায়গায় শরীফা নামের একটা গল্প, যেটাকে আসলে থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার বিষয়টা গুলিয়ে ফেলা হচ্ছে। প্রথম কথা হলো যে এই বিষয়টা, এই বইটা তো এখন ছাপা হয়নি, নিশ্চয়ই এই বছরের শুরুর দিকে ছাপা হয়েছে, এবং কি মানে মানুষের হাতে, বাচ্চাদের হাতে চলে গেছে অনেক আগেই। এই বিষয়গুলো, এই ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার নিয়ে যে জিনিসটা নিয়ে এই শিক্ষক এতটাই অবাক হলেন, এতটাই ক্ষুব্ধ হলেন যে তিনি ওই বইয়ের 2টা পৃষ্ঠা ছিঁড়েই ফেললেন এবং কি সকলকে ছিঁড়ে ফেলার পরামর্শ দিলেন। কিন্তু এই সমাজ বাস্তবতায়, এই শিক্ষা ব্যবস্থায়, এই আধুনিক সমাজে, মানে এই দেশে কোনো মানুষ ওনার বাইরে আর কোনো মানুষ এই বিষয়টা লক্ষ্য করে নাই। কারো মাথায় আসে না এই জিনিসটা আসলেই মানে এই দেশের জন্য, এই প্রেক্ষাপটে বাকি কোনো দেশের জন্যই এটা মানে কোনো ভালো জিনিস না। কেন কেউ এটা করতে পারলেন না? এটা একটা হতাশার জায়গা। আচ্ছা, যাই হোক, কেউই করলেন না, ভালো কথা। এই ভদ্রলোক যেই বিষয়টা আলোচনায় সামনে নিয়ে আসলেন, সেটাকে আসলে কিভাবে কাউন্টার করা হচ্ছে? আমি গত 2 দিন যাবৎ মানে ব্র্যাকের শিক্ষার্থীদের যে আন্দোলন দেখে আসছি, তাদের মোটামুটি 2টা দাবি। একটা হলো ওই শিক্ষককে পুনর্বহাল করা, আর দ্বিতীয়টা হলো যে ওই পৃষ্ঠাগুলো বই থেকে সরিয়ে ফেলতে হবে, কারুকলাম থেকে সরিয়ে ফেলতে হবে। এখন এই শিক্ষকের যদি ওইভাবে কোনো ভুল না থাকে, আমি যতটুকু দেখলাম যে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করছে যে এই শিক্ষককে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, বিভিন্ন কথাবার্তা। কিন্তু উনি চলমান যে প্রক্রিয়া, খণ্ডকালীন শিক্ষক হোক আর যাই হোক, উনি কিন্তু রানিং প্রসেসের একজন শিক্ষক। ধরে নিলাম উনি খণ্ডকালীন শিক্ষক, তাই বলি কি রাত 12টায় ওনাকে জানাই দিবেন যে কালকে থেকে আপনার অফিসে আসতে হবে না? এটা গার্মেন্টস ওয়ার্কার? গার্মেন্টস ওয়ার্কারে তো 3 মাসের নোটিশ করে। ডেলি লেবার মন চাইলে কালকে আমি নিব না, ব্যাপারটা তো এরকম হয়ে গেল। ব্র্যাকের মতো একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, সে যদি তার শিক্ষকের উপরে, সেখানে কিন্তু তারা বলছে যে ব্র্যাক বিশ্বাস করে যে সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে তার সব কথা বলতে পারবে। অথচ একটা অসামঞ্জস্য বিষয় নিয়ে কথা বলার কারণে রাত 12টায় একজন শিক্ষককে বলে দেওয়া হচ্ছে যে কালকে থেকে আর আপনার আসতে হবে না। হাউ ইট পসিবল? মানে এটা কীভাবে সম্ভব এরকম একটা প্রতিষ্ঠানের? মানে তারা এরকম রিপুটেশন নিয়ে চলে, অথচ সেই প্রতিষ্ঠান একটা শিক্ষককে এভাবে বলতে পারে? আমার মনে হয়, আমি শুরু থেকে এরকম ভাবছিলাম যে এই শিক্ষককে ব্র্যাক সম্মানিত করবে, কারণ ব্র্যাকের কোনো বইয়ের ভুল তো এই লোকটা ধরে নাই, এবং সেটাও যদি ধরে দিত, ব্র্যাকের কোনো বইয়ের যদি এরকম পাবলিকলি কোনো ভুল উনি ধরে দিত, সেই ক্ষেত্রেও তো ব্র্যাক তাকে সেলিব্রেট করার কথা। এখন যেই ভুলটা উনি ধরছেন, সেটা ব্র্যাকের স্কুলের ভুল না, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বইয়ের একটা ভুল। অথচ সেই শিক্ষককে পুরস্কৃত না করে ব্র্যাক সেই শিক্ষককে তিরস্কৃত করতেছে, সমালোচনা করতেছে, তার চাকরিচ্যুত করতেছে। আচ্ছা, এখন ব্র্যাক, যতটা বুঝলাম, ছাত্ররা যখন ব্র্যাকের সাথে নেগোসিয়েশন করলো, ব্র্যাকের এই গভর্নিং বডির সাথে নেগোসিয়েশন করলো, ব্র্যাকের গভর্নিং বডি বলতে চাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান কোনো ধর্মভিত্তিক প্রতিষ্ঠান না, এটা কোনো ধর্মীয় নিয়ম কানুন দ্বারা চলে না। হ্যাঁ,
এই ট্রান্সজেন্ডার অ্যান্ড থার্ড জেন্ডার ওখানে সিম্পল একটা ব্যাপার, ওখানে থার্ড জেন্ডার আপনি যদি বলেন যে এটাকে আসলে থার্ড জেন্ডার বলতে গিয়েই ট্রান্সজেন্ডার লেখা হয়েছে, তাহলে সেটা কারেকশনযোগ্য, মিনিমাম ভুল, আই এম সরি দ্যাট। কিন্তু সেটা তো বলা হচ্ছে না, কিন্তু মুখে বলা হচ্ছে যেটা সেটা থার্ড জেন্ডার, এবং কি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যেটা সম্ভবত থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার হবে না। তো ট্রান্সজেন্ডার না হলে সেখানে ট্রান্সজেন্ডারটা সরাই ফেলেন। আচ্ছা, এখন ব্রাক যে কথা বলতেছে, ব্রাক বলতেছে যে যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান না, সেহেতু ধর্মীয়ভাবে এটা বিবেচনা করা যাবে না। রাষ্ট্র যদি এটাকে কারেকশন করতে বলে বা রাষ্ট্রের এই একদম সংবিধানের নিয়মকানুন মেনেই এটা এই মানে ব্রাকের যে নিয়মকানুন করা হয় সেটা করা হয়েছে, তো রাষ্ট্র আমাদেরকে এইভাবে নির্দেশনা দেয় না। তাহলে এই বিষয়টা এখন একটা পর্যায়ে আছে, এই পর্যায়ে নিশ্চয়ই কারেকশন করা দরকার, রাষ্ট্রের সাথে বোঝাপড়া করা দরকার এখনই। আর ব্রাক বলতেছে ওই শিক্ষার্থীগুলোকে বলতেছে যে তোমরা রাষ্ট্রের সাথে বোঝাপড়া করো, রাষ্ট্রের সংবিধানে আমাদেরকে এইভাবে মানে এটাকে লেভেল রেখেই আগাতে বলতেছে। তো সেই ক্ষেত্রে এটা প্রথমত কথা হলো যে আপনারা মনে করেন কিনা, ব্রাক মনে করে কিনা এই জায়গাটা ঠিক নাই। যদি ট্রান্সজেন্ডার থেকে থাকে তাহলে ঠিক নাই, ব্রাক নিজেও বলে। যদি থার্ড জেন্ডার থেকে থাকে তাহলে ঠিক আছে, তাহলে কি আছে আমরা দেখে নেই। আচ্ছা, এখন যখন আমরা দেখবো যে হ্যাঁ ট্রান্সজেন্ডারই আছে, সেক্ষেত্রে ট্রান্সজেন্ডারটা যদি আমাদের এই জায়গাটা কারেকশন করতে হয়, কে কারেকশন করবে? কারিকুলামটা সরকার দিয়েছে মানে ব্রাকের হয়ে, তাহলে তারা মানে ব্রাক সরকারের সাথে নেগোসিয়েশন করে কারিকুলামটা চেঞ্জ করবে। কেন শিক্ষার্থীরা জনে জনে এটা কারিকুলাম চেঞ্জ করার জন্য কথা বলবে? এটা তো একটা মানে একটা বৃহত্তর প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় ছাত্ররা কীভাবে এঙ্গেজ হবে? এটা তো ব্রাক প্রতিষ্ঠান হিসেবে তাদের সাথে নেগোসিয়েশন করে এটা ফিক্সড করার কথা, অথচ ব্রাক বলতেছে না, এটা আপনারা এটা নেগোসিয়েশন করে এটা মানে রাষ্ট্রের সাথে আপনারা ঠিক করেন। আচ্ছা, দ্বিতীয় কথা, যখনই রাষ্ট্রের ইস্যু চলে আসে তখন কিন্তু ব্রাক আর শিক্ষার্থীর ইস্যু থাকে না, তখন কিন্তু মানে এই দেশের মানুষ এবং রাষ্ট্র সংবিধান মুখোমুখি দাঁড় করানো হয়ে যায়। মানে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে লক্ষ্য করেন। সেই ক্ষেত্রে মানে নেগোসিয়েশন করতে হলে ব্রাকেরই নেগোসিয়েশন করা উচিত। দ্বিতীয় কথা হলো যে ধর্মীয় সেন্টিমেন্ট যদি আপনি, এখানে ইসলাম ধর্মের কথা কিন্তু বলা হচ্ছে না, কোনো ধর্মতেই বাংলাদেশে যেই ধর্মগুলো আসলে আছে কম বেশি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ মিলে কেউই কিন্তু এই ট্রান্সজেন্ডারকে সমর্থন করেন না। স্পেসিফিক একটা ইসলাম ধর্মের বাইরে যেসব লোক আছে একটা মানুষ ধরে জিজ্ঞাসা করলেও কেউ এটা সমর্থন করবে না। তাহলে কেন মানে আপনি এই প্রক্রিয়াটা সংশোধন করার জন্য রাষ্ট্র এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন? একটি মানে 20 কোটি বাঙালির একটি মানুষও তো বলবে না যে এটা সমর্থনযোগ্য। তো যাই হোক, মানে খুবই আমার মনে হয় না খুব বেশি জটিল জায়গা। কেন এই জিনিসটা এত জটিল হয়ে আছে? স্যাররা এখানে খুব বেশি কোনো কনসিডার মাইন্ডের কথা বলছেন না। শিক্ষার্থীরা, আমি যতটুকু কালকে পর্যন্ত খবর রেখেছি যে শিক্ষার্থীরা ব্রাকে তালা দিয়েছে এবং তারা বলছে যদি তাদের এই দুইটা দাবি না মেনে নেওয়া হয় তারা ছাত্রত্ব ফিরাই নেবেন, অর্থাৎ তারা ক্লাস বর্জন তো করবেনই এবং করছেনই, ছাত্রত্বই নিয়ে নেবেন। মানে তাদের কথা হলো যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে গভর্নমেন্টের টাকা ওইভাবে চলে না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা মানে পয়সাওয়ালাদের ছেলে, এটা সচ্ছল আপার ফ্যামিলির ছেলে, তাদের টাকায় তারা মোটা অঙ্কের টাকা দিয়ে ওই প্রতিষ্ঠান চালায় তাদের বেতনে। এটা পাবলিক ইউনিভার্সিটি না যে ওই যে খাওয়া দাওয়া মিলায় 20 টাকা বিল, এরকম না তো, সরকার দেয় বাকিটা। এখানে তো এই ছেলেগুলোর টাকায় এই প্রতিষ্ঠানটা এভাবে মানে লাক্সারিয়াসভাবে চলে। তো তারা বলছে আমরা সংখ্যাগরিষ্ঠভাবে, একদম বেশিরভাগ সংখ্যক বলা চলে সবাই, আমরা ছাত্রত্ব ফিরাই নেব যদি আমাদের দাবি না মেনে হয়। যাই হোক, যেহেতু বিষয়টা এই সংবিধান বা রাষ্ট্রের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকের জায়গা থেকে কথা বলা উচিত, আলোচনা করা উচিত, এর সমাধানের দিকে আগানো উচিত, নিজ ভয়েস রেজ করা উচিত। ভালো থাকবেন প্রিয় দর্শক, আবার কোনো আলোচনায় আসা পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।